শুক্রবার বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভ্রাতৃপ্রতিম এই দুই দেশের মধ্যে একে অন্যের মুখোমুখি হবে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভ্রাতৃপ্রতিম বলার জন্য, কারণ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে 1971 সালের একটা হৃদয় বিতারক যুদ্ধের ঘটনা রয়েছে। সেজন্য বাংলাদেশের একটা অংশ রয়েছে চরম পাকিস্তান বিরোধী। তো আমি ভ্রাতৃপ্রতিম এই কারণে বলেছি যে পবিত্র ইসলামে বলা আছে পৃথিবীর সকল মুসলমান ভাই ভাই। তো সেটা কর্মকাণ্ডের মাধ্যমে বোঝা যাবে। তবে আমরা যে এবারের টি-20 বিশ্বকাপটা বয়কট করলাম একটা রাজনৈতিক কুটচালের ফাঁদে পা দিয়ে, সেখানে কিন্তু বাংলাদেশের পক্ষে আইসিসিতে শুধু পাকিস্তানেই ভোট দিয়েছে। গ্লোবালাইজেশনের এই পৃথিবীতে অর্থাৎ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে একমাত্র পাকিস্তান, আর আমাদের চিরবন্ধু যে ভারত রয়েছে তারাও আমাদেরকে ভোটটা দেয়নি। তো ভ্রাতৃপ্রতিম এবং বন্ধুত্বের যে নতুন মেরুকরণ, অর্থাৎ এই পৃথিবীতে কে কার বন্ধু কে কার শত্রু, এখান থেকে কিছুটা ধারণা পাওয়া যায়। তো পাকিস্তান বাংলাদেশের পক্ষ হয়ে ওই টি-20 বিশ্বকাপের সময় আইসিসিতে লড়েছে, মোটামুটি কথা বলেছে। যা হোক, এই দুই দেশ একে অন্যের মুখোমুখি হবে সকালবেলায় টেস্ট ম্যাচে। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছে যে বাংলাদেশের যে ফাস্ট বল বা ফাস্ট বোলিং সেই ইউনিট পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে। পাকিস্তান যেহেতু বিশ্বের সেরা সেরা ফাস্ট বোলারদের তীর্থভূমি, আপনারা জানেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, মোহাম্মদ আমির, তারপর এই যে এখন রয়েছে শাহিন শাহ আফ্রিদি, এরা সবাই কিন্তু বিশ্বখ্যাত। আমাদেরও আলহামদুলিল্লাহ নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, আমাদের তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তারাও কিন্তু বিশ্বের যে ক্রিকেট দুনিয়ার যে আসরগুলোতে সেখানে মাতিয়ে তুলেছে। আশা করা যায় একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। যারা ক্রিকেট ভক্ত তারা অবশ্যই জানাবেন যে এই দুই দলের লড়াইয়ে কে এগিয়ে থাকবে। যদি পারেন কমেন্ট করে জানাতে পারেন বাংলাদেশ এগিয়ে থাকবে না পাকিস্তান এগিয়ে থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।